ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা ইন্ডিয়ান ইকোনমির ইম্পর্টেন্ট কিছু রেট, মূলত ইন্টারেস্ট রিলেটেড রেট আলোচনা করব, যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দেয়। মূলত যেটা আমরা আলোচনা করব বেস রেট, ইন্টারেস্ট রেট, প্রায়োরিটি সেক্টর যে লেন্ডিং বা তার রেট পিএসএলআর, প্রাইম লেন্ডিং রেট এবং সাব প্রাইম লেন্ডিং রেট। এই বিষয়টা আলোচনা করার আগে প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আমরা প্রথমে যেটা আলোচনা করব বেস রেট। বেস রেট মূলত এখান থেকে প্রশ্ন আসে যে কে ঠিক করে। বেস রেট মূলত ঠিক করে আরবিআই। অর্থাৎ বেস রেট বলতে কি বোঝায় না, অন্যান্য যে সমস্ত শিডিউল কমার্শিয়াল ব্যাংক আছে তারা তাদের কাস্টমারকে কত পার্সেন্ট হারে লোন দেবে তার একটা রেট ঠিক করে দেয়। অর্থাৎ বলে দেওয়া হলো যে 6% এর নিচে লোন দেওয়া যাবে না, এটা আরবিআই ঠিক করে দেয় শিডিউল কমার্শিয়াল ব্যাংকে। সেটা হচ্ছে বেস রেট। অর্থাৎ যখন কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক তার নিজস্ব কাস্টমারকে লোন দেবে, সেই লোন দেওয়ার ক্ষেত্রে কোন পার্সেন্টেজটা মেনটেন করবে, এটা মেনটেন এর নিচে লোন দেওয়া যাবে না, এই পার্সেন্টেজ এটা হচ্ছে বেস রেট। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে 2 নম্বর যে বিষয়টা ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট বলতে কোনো একজন কাস্টমার ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকার যে সুদ অর্থাৎ ইন্টারেস্ট, সেটা এফডি হতে পারে, আরডি হতে পারে বা সেভিংস হতে পারে, সেক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট এইটা কত হবে এটা কি ঠিক করে, এটা হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে নির্দিষ্ট শিডিউল কমার্শিয়াল ব্যাংক তারা ঠিক করবে তারা তাদের কাস্টমারকে কত ইন্টারেস্ট দেবে তার জমানো টাকার জন্য, তার অ্যাসেটের জন্য। এটা কিন্তু লোনের সঙ্গে সম্পর্কিত নয়, এটা বুঝতে হবে। এখান থেকে প্রশ্ন আসে যে ইন্টারেস্ট রেট কে ঠিক করে, তখন হবে কিন্তু শিডিউল কমার্শিয়াল ব্যাংক নিজের ইন্টারেস্ট ঠিক করে। সেই জন্য আমরা দেখব বিভিন্ন ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু এদিক ওদিক সামান্য পার্থক্য থাকে। নেক্সট যেটা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এবং প্রায়োরিটি সেক্টর লেন্ডিং রেট বা পিএসএলআর, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটু আগে আলোচনা করলাম বেস রেট। বেস রেট যেটা আরবিআই ঠিক করে দেয় যে কোনো একটা নির্দিষ্ট বা যে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক যে নির্দিষ্ট সুদের হারের নিচে কোনো কাস্টমারকে লোন দিতে পারবে না, সেটা হচ্ছে বেস রেট। এরপরে আসছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, মানে হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্র আছে, সেক্টর রয়েছে যাদেরকে 40% লোন কোনো একটা নির্দিষ্ট ব্যাংকে দিতে হয় প্রতিটি ফাইন্যান্সিয়াল ইয়ারে। সেই সেক্টরগুলোকে বলা হয় প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। সেই প্রায়োরিটি সেক্টর কোনগুলো, এটা এডুকেশন হতে পারে, সেটা সেলফ হেল্প গ্রুপ হতে পারে, সেটা এগ্রিকালচার হতে পারে, এই সমস্ত গ্রুপগুলো। এবং এছাড়া এগুলো কিন্তু চেঞ্জ হয় অনেক সময়, অন্যান্য আরও কিছু সেক্টর যোগ হয় আর কি। সেই সমস্ত সেক্টরকে 40% লোন টোটাল লোনের ফাইন্যান্সিয়াল ইয়ারে লোন দিতে হয়। এইটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন। এই যে রেট এবং এই সমস্ত লোন দেওয়ার জন্য যে রেটটা মেনটেন করা হয় সেটাকে বলা হয় পিএসএলআর বা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং রেট। পিএসএলআর বা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, অর্থাৎ এই যে প্রায়োরিটি সেক্টর যেটা বললাম এডুকেশান, এগ্রিকালচার, স্টুডেন্ট, যাদের 40% লোন দিতেই হবে, তাদের লোন দেওয়ার জন্য যে নির্দিষ্ট মিনিমাম রেটটা দেওয়া হয় সেটা যে পিএসএলআর। অবশ্যই এই পিএসএলআর কিন্তু বেস রেটের থেকে বেশি হবে, কখনোই বেস রেটের থেকে কম হবে না। নেক্সট যেটা দেখব প্রাইম লেন্ডিং রেট। আমরা একটু আগেই দেখলাম প্রায়োরিটি সেক্টর, এবার হচ্ছে প্রাইম। প্রাইম মানে হচ্ছে ব্যাংকের যে সমস্ত কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইম কাস্টমার আর একটা হচ্ছে সাব প্রাইম কাস্টমার। প্রাইম কাস্টমার মানে হচ্ছে যাদের সিবিল কোডটা ভালো বা ক্রেডিট স্কোর ভালো। ধরে নেওয়া হয় যাদের ক্রেডিট কোড 650 থেকে 700-র উপরে, তাদের হচ্ছে সিবিলটা ভালো বা ক্রেডিট স্কোর ভালো। তাদের ক্ষেত্রে ব্যাংক একটা নির্দিষ্ট রেটে লোন দেয়, কারণ এই যে লোনটা দেওয়া আছে সেটা সহজে ফেরত পেয়ে যাবে বা ব্যাংকের কাছে বিশ্বস্ততা আছে, সেটা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে যার সিবিল স্কোর কম, যার লোন ফেলিওর আছে। এবার সিবিল স্কোর কম মানেই লোন ফেলিওর তা নয়, যে লোন নেয়নি কোনো দিন তারও সিবিল স্কোর কম হয় আর কি। এটা হয়তো এখান থেকে প্রশ্ন আসবে না, কিন্তু এটা বলে দেওয়া ভালো। সিবিল স্কোর ভালো কার, যে লোন নিচ্ছে এবং ফেরত দিচ্ছে। কার খারাপ, যে লোন নিয়ে ফেরত দেয়নি বা যে লোন নেয়নি, তাদেরও সিবিল স্কোর কিন্তু খারাপ দেখাবে। যাই হোক, এই সিবিল বা ক্রেডিট স্কোর যেটা যাদের ক্ষেত্রে খারাপ তাদেরকে যে রেটে দেওয়া হয় সেটা হচ্ছে সাব প্রাইম লেন্ডিং রেট। দুটোই কিন্তু বেস রেটের থেকে বেশি। এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে প্রাইম লেন্ডিং রেট, যেটা প্রাইম লেন্ডিং রেটটা অবশ্যই কম হবে সাব প্রাইম লেন্ডিং রেটের ক্ষেত্রে। অর্থাৎ যেক্ষেত্রে ব্যাংক বুঝবে যে এদের ক্ষেত্রে লোন দিলে টাকাটা সহজে ফেরত পাওয়া যাবে, কোনো রিস্ক নেই, সেক্ষেত্রে প্রাইম লেন্ডিং রেট বেস রেটের থেকে সামান্য একটু বেশি। আর সাব প্রাইম লেন্ডিং রেট হচ্ছে একটু বেস রেটের থেকে অনেকটা বেশি। এক্ষেত্রে সাব প্রাইম ক্ষেত্রে আর একটা বিষয় কার্যকরী। সাব প্রাইম অনেক সময় যারা লোন দিতে পারে না, এনপিএ হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে পুনরায় তাদের ব্যবসা বা তাদের যে ইকোনমিক স্ট্যান্ডার্ড সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, স্থিতিশীলতা কাটানোর জন্য অনেক সময় কী করা হয়,
ব্যাংক কী করে, পূর্বের যে লোনটা সেটা নিজে থেকেই পুনরায় আর একটা লোন ইস্যু করে দেয় এবং সেই লোনটা মিটিয়ে দেওয়ার পর এই রেটে অর্থাৎ একটু বেশি রেটে পুনরায় আবার লোন দিয়ে দেয়। এটাকেও সাব প্রাইম লেন্ডিং রেট বলে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি প্রাইম মানে যারা এমন কাস্টমার যারা লোন খেলাপি কম করবে বা যারা আগে লোনের ইতিহাস আছে, যারা লোন নিয়ে দিয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে প্রাইম লেন্ডিং রেট। এবং যারা লোন দিতে পারবে না বলে মনে হচ্ছে বা লোন এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কাজ করছে, সেদের ক্ষেত্রে সাব প্রাইম লেন্ডিং রেট। আর পিএসএলআরটা হচ্ছে যে সমস্ত সেক্টরকে অলরেডি ফিক্সড করাই আছে, যেই সেক্টরগুলো প্রায়োরিটি এদেরকে লোন দিতেই হবে 40%, তাদের ক্ষেত্রে যে রেটটা দেওয়া হয় সেটা হচ্ছে পিএসএলআর। অবশ্যই এই সমস্ত রেটগুলো বেস রেটের থেকে কিন্তু বেশি, কোনোটাই বেস রেটের থেকে কম হবে না, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে এই পুরো বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য